যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি 4% ওপরে পৌঁছাতে পারে ধারণা অর্থনীতিবিদদের। জ্বালানির দাম ও সরকারি নীতির প্রভাব প্রধান কারণ। সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে সতর্কতা। 2032 সালের মধ্যে এই তহবিল পড়তে পারে পুরোপুরি অর্থ সংকটে, মত বিশেষজ্ঞদের। মেইনে ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে জয়ী হলেন গ্রাহাম প্ল্যাটনার। আবারও আসন ধরে রাখতে মাঠে নেমেছেন অভিজ্ঞ সিনেটর সুশান কলিন্স। এবং ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গণপরিবহন ব্যবস্থার উপর বড় ধরনের চাপ পড়ার শঙ্কা। 11 শহরে ব্যাপক চলাচলের প্রস্তুতি। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বা দাম বৃদ্ধির হার চলতি বছরের মে মাসে 4% উপরে পৌঁছাতে পারে বলে অর্থনীতিবিদরা ধারণা করছেন। বুধবার প্রকাশিত হতে যাওয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স রিপোর্টে এ তথ্য উঠে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী মে মাসে বার্ষিক ভিত্তিতে মূল্যস্ফীতি 4.2% হতে পারে, যা এপ্রিলে ছিল 3.8%। 2023 সালের পর এটি সর্বোচ্চ হতে পারে। খাদ্য ও জ্বালানির দাম বাদ দিলে মূল মূল্যস্ফীতি কিছুটা কম হলেও ঊর্ধ্বমুখী থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরকারি নীতির প্রভাবই এ বৃদ্ধির প্রধান কারণ। যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন এক প্রতিবেদনে সতর্কতা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2032 সালের মধ্যে এই তহবিল পুরোপুরি অর্থ সংকটে পড়তে পারে। ফলে তখন থেকে সুবিধাভোগীদের মাসিক পেনশন বা ভাতা প্রায় 22% কমে যেতে পারে। এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের 7,70,00,000-এর বেশি মানুষ আয় সহায়তা পেয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে জনসংখ্যার বার্ধক্য, কম জন্মহার এবং অভিবাসন হ্রাস এই সংকটকে আরও তীব্র করছে। একই সঙ্গে মেডিকেয়ার ব্যবস্থাও 2033 সালের মধ্যে চাপের মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংস্কার না করলে ভবিষ্যতে বড় ধরনের আর্থিক সংকট দেখা দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে ডেমোক্রেট দলের সিনেট প্রাইমারিতে জয়ী হয়েছেন গ্রাহাম প্ল্যাটনার। ফলে আগামী নভেম্বরে তিনি 5 মেয়াদের রিপাবলিকান সিনেটর সুশান কলিন্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসনের ফলাফল আগামী বছর মার্কিন সিনেটে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নির্বাচনের আগে প্ল্যাটনারকে ঘিরে ব্যক্তিগত আচরণ ও নারীদের প্রতি অসদাচরণের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যদিও তিনি এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। অন্যদিকে অভিজ্ঞ সিনেটর সুশান কলিন্স আবারও আসন ধরে রাখতে মাঠে নেমেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে গেছেন। সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন এবং ডেমোক্রেট প্রার্থী জেভিয়ার বেসেরা আগামী নভেম্বরে মুখোমুখি হবেন। হিলটন সাবেক ফক্স নিউজ উপস্থাপক এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। অন্যদিকে বেসেরা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের সাবেক প্রধান এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন। নির্বাচনী প্রচারে অভিবাসন, অর্থনীতি ও রাজনৈতিক পরিবর্তনের বিষয়গুলো গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন ক্যালিফোর্নিয়ার ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির সামনে জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হবেন। এপস্টাইন ছিলেন একজন কুখ্যাত অর্থনৈতিক অপরাধী, যিনি যৌন অপরাধ ও মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। গেটস আগে স্বীকার করেছেন যে এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক রাখা একটি ভুল ছিল। কমিটির তদন্তের অংশ হিসেবে সাক্ষাৎকারে জানতে চাওয়া হবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এপস্টাইনের সম্পর্ক কিভাবে গড়ে উঠেছিল এবং তার কোনো অপব্যবহার হয়েছিল কিনা। গেটস দাবি করেছেন তিনি কোনো অপরাধে জড়িত ছিলেন না এবং শুধুমাত্র দাতব্য কাজের কারণে তার সঙ্গে যোগাযোগ ছিল।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে ইইওসি এমন কিছু নির্দেশিকা দিয়েছে যা ফেডারেল নাগরিক অধিকার আইন লঙ্ঘন করতে পারে। এসব নির্দেশিকার কারণে নিয়োগ ও পদোন্নতিতে জাতি বা বর্ণভিত্তিক সিদ্ধান্ত নেয়ার চাপ তৈরি হতে পারে বলে অভিযোগ করা হয়েছে। বিচার বিভাগের নতুন আইনি মতামতে বলা হয়েছে, ডেসপারেট ইম্প্যাক্টস নামের একটি আইনি তত্ত্ব অসাংবিধানিক হতে পারে। এই তত্ত্ব অনুযায়ী কোনো নীতি যদি নির্দিষ্ট গোষ্ঠীর ওপর বেশি নেতিবাচক প্রভাব ফেলে তবে তা বৈষম্য হিসেবে ধরা হয়। তবে সমালোচকরা বলছেন, এই মতামত বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে বৈষম্য মোকাবিলা আরও কঠিন হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের আইসিই পরিচালিত একটি অভিবাসী আটক কেন্দ্র টেক্সাসের ফোর্ট ব্লিচ সেনাঘাঁটির ভেতরে অবস্থিত। এই কেন্দ্রটি নিয়ে সরকারি অডিট রিপোর্টে গুরুতর অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কোটি কোটি ডলারের অপচয়, অস্বাস্থ্যকর পরিবেশ এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে বড় ঘাটতি ছিল। পাশাপাশি নিরাপত্তা ত্রুটি ও একটি আগ্নেয়াস্ত্র হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। আরও উল্লেখ করা হয়েছে, 2 বন্দীর মৃত্যু নিয়ে তদন্ত চলছে, যার মধ্যে একটি ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কেন্দ্রটির ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি হাই স্কুল ট্র্যাক মিটে ছুরিকাঘাতে 17 বছর বয়সী অস্টিন মেটকালফ নিহত হওয়ার ঘটনায় 19 বছর বয়সী কারমেলো অ্যান্থনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে 35 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2025 সালের এপ্রিল মাসে ফ্রিস্কোর একটি স্কুল প্রতিযোগিতার সময় সহপাঠী 2 শিক্ষার্থীর মধ্যে তর্ক বিতর্কের পর এই ঘটনা ঘটে। প্রসিকিউশন এটিকে পরিকল্পনাহীন ও ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে কঠোর শাস্তির দাবি জানায়। অন্যদিকে আসামি পক্ষ দাবি করেছিল যে এটি আত্মরক্ষার চেষ্টা ছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর জুরি অ্যান্থনিকে দোষী সাব্যস্ত করে এবং পরে সাজা নির্ধারণ করে। রায়ের পর ভুক্তভোগীর পরিবার আবেগঘন বক্তব্য দিয়ে ন্যায় বিচারের সন্তুষ্টি প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আগামী ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে গণপরিবহন ব্যবস্থার উপর বড় ধরনের চাপ পড়বে বলে ধারণা করা হচ্ছে। আয়োজক যুক্তরাষ্ট্রের 11টি শহরে বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এসব শহরে প্রতিটি ম্যাচে বিপুল সংখ্যক দর্শক যাতায়াত করবেন বলে আশা করা হচ্ছে। ফলে ট্রেন, বাস ও শাটল সার্ভিসের ব্যবহার ব্যাপকভাবে বাড়বে। কিছু শহরে যাতায়াতের খরচ বাড়ানো হয়েছে। নিউ জার্সিতে বিশেষ ট্রেন সার্ভিসে রাউন্ড ট্রিপ টিকিট প্রায় $98 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আটলান্টা, হিউস্টন ও সিয়াটলের মতো শহরে সাধারণ ভাড়া $5 কম রাখা হয়েছে। আবার ফিলাডেলফিয়ায় যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই বিশেষ পরিবহন ব্যবস্থা বিশ্বকাপের সময় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।